আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান আমাদের একেবারে কাছাকাছি এসে পৌঁছেছে। তো এই রমাদান একটা পবিত্র মাস, বারাকার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বান্দাদেরকে ক্ষমা করবেন। স্পেশাল অনেক রহমত, অনেক পুরস্কারের কথা আছে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে লাভ করতে পারি এবং কিভাবে এ রমাদানের রোজাগুলো পালন করলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পুরস্কার, সেই পুরস্কারের সর্বোচ্চটা আমরা লাভ করতে পারবো, সেটার জন্য আমাদের কিছু পরিকল্পনা থাকা উচিত। কারণ বলা হয় পরিকল্পনা হলো কাজের অর্ধেক। তো সেই হিসাবে আমরা যদি এখন থেকেই কিছু পরিকল্পনা গ্রহণ করি, আমরা যদি আমাদের শরীরকে, মনকে, আমাদের মানসিকতাকে সেভাবে যদি প্রস্তুত করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব আশা করা যায়। তো এজন্য আমি কিছু পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমরা সবাই উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। তো ১ নাম্বার হলো আ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করব। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক না দেন, তাহলে আমাদের কারোর সাধ্য নেই যে রোজা রাখা বা ইবাদত করা অথবা সুচারুরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীগুলো করার সামর্থ্য বা সাধ্য আমাদের কারো নেই। কারণ আমরা হয়তো সুস্থ আছি, হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারি। কোনো বিপদ-আপদ আসতে পারে। অথবা একেবারে সুস্থ, বিপদ-আপদ নেই। তারপরও আমার মনে চায় না যে আমি রোজা রাখি। এরকম হতে পারে। পারে না? হ্যাঁ, কারণ অনেক সুস্থ মানুষ আছে, অনেক সম্পদশালী মানুষ আছে যাদের কোনো সমস্যা নেই, কিছু নেই। কিন্তু তারা বলে আমার এই সমস্যা, ওই সমস্যা। তারা রোজাটা রাখতে তাদের মন সায় দেয় না। তাদের মানসিকভাবে তারা সেভাবে প্রস্তুত হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক তাদেরকে দিচ্ছেন না সেজন্য। তো এইজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ১ নম্বরে তৌফিক কামনা করব যে, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যেন সুন্দরভাবে সুচারুরূপে রোজাগুলো রাখতে পারি। আমাদেরকে আপনি সুস্থতা নেয়ামত দান করেন রমাদানের মধ্যে এবং বেশি, বেশি ইবাদত করার সক্ষমতা আপনি আমাদেরকে দান করেন। আমরা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করব। ২ নাম্বার, সওয়াবের আশায় যথাযথভাবে আমরা রমাদানের রোজাগুলো রাখার চেষ্টা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমান বিশ্বাস যা বা আমাদের যে ঈমান এবং ইহতিসাব মানে কি? সওয়াবের নিয়তে। যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের নিয়তে রমাদানের রোজাগুলো রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হোক সেটা সগীরা গুনাহ। আমাদের গুনার কি কমতি আছে? আমাদের তো গুনার কোনো হিসেব নেই। বেহিসাবি গুনাহ আমরা করি, সবসময় করছি। তো এইজন্য আমরা চেষ্টা করব সওয়াবের আশা নিয়ে যথাযথভাবে রোজাগুলো রাখার জন্য। ৩ নাম্বার যে বিষয়টা আমাদের খুব বেশি সচেতন থাকা দরকার, সেটা হলো আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। আমাদের এই জিহ্বার নিয়ন্ত্রণ অধিকাংশ মানুষের থাকে না। আমরা রোজা রাখি, আবার অনেক মিথ্যা কথা বলি। রোজা রাখি, আবার ব্যবসার সময় কাস্টমারের সাথে অনেক মানে মিথ্যা কথা বলি, তাদেরকে বলি এটার ক্রয়মূল্য এত না, আমি আপনার থেকে লাভ করছি না, বা কসম কাটি, অথবা মানুষকে ঠকাই, অথবা মানুষের গীবত করি, অথবা এমনি বসে, বসে গালাগালি করি বা একটু এদিক সেদিক হলে রেগে যাই, মানুষকে গালমন্দ করি। এই যে জিহ্বার অসচেতনভাবে আমরা গুনাহের কাজগুলো করি, এগুলোর কারণে আমাদের রোজাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা রোজার যেই সওয়াব পাওয়ার কথা, সেই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং এর উপর আমল করা ছেড়ে দিবে না, তা তার ফালাইসা লিল্লাহি হাজাতান, আল্লাহ তাআলার প্রয়োজন নেই তার খাবার এবং পানীয় বর্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। তাহলে সম্মানিত ভাইয়েরা, আমরা যদি আমাদের কথাবার্তা, আমাদের রাগ কন্ট্রোল, এগুলোর ব্যাপারে যদি আমরা একটু সচেতন না হই রমাদানের মধ্যে, তাহলে আমরা এত কষ্ট করে যে রোজা রাখবো, দেখা যাবে সেটা অন্তঃসার শূন্য হয়ে গেছে। যে ফজিলত, সে ফজিলত আমরা আর লাভ করতে পারছি না। তো সেজন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টাকে আমরা গ্রহণ করব, সেটা হলো আমাদের এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। এরপরে ৪ নাম্বারে আমরা যে পরিকল্পনা করব, সেটা হলো কোরআন কেন্দ্রিক কিছু পরিকল্পনা। কোরআন হলো
এই রমাদান হলো কোরআনের মাস। তো শাহরুল কোরআন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমাদান মাসে আমি কোরআনকে নাজিল করেছি। তো সুতরাং এই কোরআনের মাসকে কোরআন নিয়ে আমাদের কিছু পরিকল্পনা থাকা দরকার। কোরআন কেন্দ্রিক আমরা 3টা পরিকল্পনা করতে পারি। একটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা, যে আমরা অন্তত একটা খতম কোরআন যেন করতে পারি সেটার চেষ্টা করা। আমরা যখনই সময় পাই একটু একটু তেলাওয়াত করে সব সময় কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব বেশি বেশি। 2 নম্বরে হলো কোরআন মজিদের কিছু সূরার অর্থ বোঝা এবং কিছু মুখস্থ করা। আমরা নামাজে যে সূরাগুলো পড়ি অন্তত এগুলোর যেন অর্থ আমরা একটু বোঝার চেষ্টা করি। 2, 4, 5টা 10টা সূরার অর্থ যেন আমরা এই রমাদানে বোঝার চেষ্টা করি এবং কিছু সূরা যেন মুখস্থ করার চেষ্টা করি। আমরা এখন দেখেন তো আমাদের মানটা কোথায়। আমরা সেই যে কখন 2, 4, 5টা সূরা শিখেছি, আমরা আর সূরা শিখি নাই, তাই না? অধিকাংশ মানুষ, অনেক ভাই শিখছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ মানুষ আমরা ওই যে 5টা 6টা বা 10টা সূরা মক্তবে শিখেছিলাম বা কোনোভাবে শিখেছি, সেই সূরাগুলো কিন্তু এর বাইরে আমরা আর কোনো সূরা মুখস্থই করি নাই। তো এটা কি কোরআনের যথাযথ হক আদায় হলো? না। বরং আমরা এই রমজানে চেষ্টা করব কিছু ছোট সূরা হোক বা কিছু আয়াত হোক, এভাবে মুখস্থ করার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এরপর অধিকাংশ মুসলমানের যে বিষয়টা দরকার সেটা হলো সহিহ তেলাওয়াত। তো কোরআন কেন্দ্রিক 3য় পরিকল্পনাটা নেব আমরা। এই রমাদানে আমি অবশ্যই কোরআন তেলাওয়াতটা সহিহ করব। এটা আপনি প্ল্যান করেন, ইনশাআল্লাহ দেখা যাবে যে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছেন সব কিছু। তো এই রমাদানে আপনি অন্তত নামাজের সূরাগুলো, নামাজে পঠিত যে দোয়াগুলো, তাসবিহগুলো, সেগুলো আপনি অন্তত সহিহ করে শেখার একটা পরিকল্পনা গ্রহণ করেন এবং এটা করতেই হবে, এটা খুবই জরুরি। 5 নাম্বার, আমাদের দৈনন্দিন যে 5 ওয়াক্ত নামাজ আছে সেই নামাজগুলো জামাতে পড়ার চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এখন অনেক সময় অলসতা চলে আসবে, অনেক সময় অনেক কাজের অজুহাত থাকবে। তো আমরা চেষ্টা করব যেখানেই থাকি যে অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতে আদায় করি এবং তার পাশাপাশি তারাবির নামাজ আছে, এরপরে তাহাজ্জুদের নামাজ আছে, অন্তত 2 রাকাত 4 রাকাত আমরা যেন তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমাদানের রাতে যারা কিয়াম করবে, কিয়ামুল লাইল, অর্থাৎ কিয়ামুল লাইল তারাবিটাও কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ পড়তে পারেন, এভাবে করে যারা এই নামাজগুলো আদায় করবেন সুন্দরভাবে সুচারুরূপে, এখানে মনে রাখতে হবে এটা তারাবিহ। এটা আমরা তারাবিহ, অধিকাংশ মানুষ তারাবিহ পড়ি না, তাড়াতাড়ি পড়ি। তারাবিহকে তাড়াতাড়ি বানায় ফেলছি। তারাবিহ এরকম না। আপনার সামর্থ্য যতটুকু হয় রাকাত না গুনে এটার কোয়ালিটি গোনেন, কোয়ান্টিটি হিসাব না করে কোয়ালিটি হিসাব করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে আমরা যে বিষয়টাতে বেশি বিতর্ক করি, কয় রাকাত কয় রাকাত, কিন্তু আমরা কেউ সেই হাদিসগুলো পর্যালোচনা করি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কি সুন্দর ছিল, রুকুগুলো কত সুন্দর ছিল, সিজদাটা কত দীর্ঘ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লম্বা সময় ধরে নামাজ আদায় করতেন। এই বিষয়গুলো আমরা কেউ আলোচনা করি না। বারবার আলোচনায় আসে কত রাকাত। এই জন্য প্রিয় ভাইরা, কোয়ান্টিটি কোনো বিষয় না, আপনার নামাজে কোয়ালিটি আছে কিনা এটা চিন্তা করতে হবে। তো এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল করবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। হ্যাঁ, তো এই মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি জান্নাত লাভের জন্য দোয়া করব এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। যে এভাবে আমরা বিভিন্ন দোয়া যেগুলো জানি সেভাবে করতে পারি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা ওয়া উম্মাহাতিনা মিনান নার। তারপরে বলতে পারি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এভাবে আরবি পারলে আরবি, আরবি না পারলে বাংলাতে আমরা আমাদের মনের মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব এবং জান্নাত লাভের জন্য দোয়া করব। এবং জান্নাত মানে অবশ্যই জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহর কাছে। তো এই বিষয়টা যেন আমরা ভুলে না যাই। কারণ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে এবং জান্নাতে প্রবেশ করতে পেরেছে সে কিন্তু সফল হয়েছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পেরেছে এবং জান্নাতে প্রবেশ করতে পেরেছে সেই কি হয়েছে, সফল হয়েছে। সুতরাং আমাদেরকে সফল হতে হবে ইনশাআল্লাহ, এবং এই সফল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই পরিকল্পনা রাখতে হবে, চেষ্টা করতে হবে। 7 নাম্বার, আমরা চেষ্টা করব কিছু না কিছু দান করার জন্য। আমাদের সামর্থ্য অনুযায়ী আশেপাশে যারা গরিব আছেন, গরিব আত্মীয় স্বজন আছেন, তাদের খোঁজ নিব, তাদেরকে কিছু দান করব।
এবং যারা গরিব আছে তাদেরকে কিছু ঈদের সামগ্রী দেব, ইফতারের সামগ্রী দিব, এগুলো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই রমাদানে আমরা একটা রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করব। এটা একটা পয়েন্ট যে আমরা রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করব। এই রিলেশনশিপটা কার সাথে? আমাদের আত্মীয় স্বজনের সাথে রিলেশনশিপ, আমাদের প্রতিবেশীর সাথে রিলেশনশিপ এবং আমাদের রবের সাথে রিলেশনশিপ। এই তিনটে রিলেশনশিপ কিন্তু খুবই জরুরি। আত্মীয় স্বজনের সাথে কীভাবে? তাদের সাথে খোঁজ খবর নেব, অভাবী হোক অথবা না হোক, তাদের মাঝে একটু খোঁজ খবর নিলাম। আর এটা ৮ নম্বরে আপনার ইফতার করানোর বিষয়ে যে বিষয়টা আছে সে বিষয়টার মধ্যে চলে আসে যে ইফতার করানোর চেষ্টা করব, তাদেরকে ইফতার পাঠাবো। অভাবী হলে তাদেরকে ওইভাবে তারা যেন মনে কষ্ট না পায়, হ্যাঁ, তারা যেন মনে না করে যে আপনি তাদের প্রতি দয়া করছেন, ওইভাবে না, মানে সম্প্রীতি সৌজন্যতা বা আত্মীয়তা হিসাবে আপনি যেন তাদেরকে দিচ্ছেন, সেই হিসাবে তাদের প্রতি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা। তারপরে আরেকটা রিলেশনশিপ হলো প্রতিবেশীদের সাথে রিলেশনশিপ করা, যে প্রতিবেশীদের কিছু ভালো ইফতার হলো, তাদেরকে একটু ইফতার পাঠাইলেন, একবার বা দুবার এরকম করা যায়। গরিবদের সাথে এই বিষয়টা করা যায়। আর একটা রবের সাথে রিলেশনশিপ কি? এই যে আপনি মানুষের সাথে যে রিলেশনশিপ, যে বন্ডিংটা স্ট্রং করলেন, এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনার ইবাদতের পাশাপাশি এটাও কিন্তু আরেকটা বড় ইবাদত, যে আপনি গরিবদের খবর নিচ্ছেন, আল্লাহর বান্দাদের টেক কেয়ার করছেন, এটা কিন্তু বড় ইবাদত। তো এটার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আপনার রিলেশনশিপ কিন্তু কী হবে? বিল্ড আপ হবে। তো আমরা ইবাদত তো করবই, পাশাপাশি এই জিনিসটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমাদের রবের সাথে যে রিলেশনশিপ সেটা যেন আমরা স্ট্রং করতে পারি। এবং ৯ নাম্বার, বেশি বেশি দোয়া করা। দোয়ার কোনো বিকল্প নেই প্রিয় ভাই বোনেরা, দোয়ার কোনো বিকল্প নেই। দোয়া এমন একটা পাওয়ারফুল জিনিস, যেটার প্রতিফল আপনি পাবেনই পাবেন। এখন দোয়া করেছেন, হয়তো এটা নগদে পাবেন, অথবা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এইটা এখন না দিয়ে আপনাকে আরেকটু পরে দিলে ভালো হয়, হয়তো আপনাকে একটু পরে দিবেন, অথবা আপনি যেটা চেয়েছেন সেটার চেয়ে আরও ভালো কিছু পরে আপনাকে দিবেন, অথবা কোনোটাই যদি না হয় তাহলে দেখা যাবে যে আপনি দুনিয়াতে পাইলেন না, কিন্তু এটার চেয়ে ঢের বেশি প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য দোয়া থেকে কখনো গাফিল হবেন না, দোয়া করতে থাকবেন, হাঁটতে বসতে, নামাজে হোক, নামাজের বাইরে হোক, সবসময় আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া থেকে যেন আমরা কখনো নিরাশ না হই। এই নিরাশা হলো শয়তানের একটা অস্ত্র। শয়তান আমাদেরকে নিরাশ করবে, হতাশ হবে, সে নিজে হতাশ, সে আল্লাহর রহমত থেকে হতাশ। তো সেজন্য আমাদের মাঝে হতাশা নিয়ে আসে, আরে দোয়া করে কী হবে, দোয়া তো কবুল হয় না, এটা হয়, এটা করবেন না কখনো। দোয়া ইনশাআল্লাহ আপনি কোনো না কোনোভাবে, এখানে হোক পরকালে হোক, আগে হোক পরে হোক, এটার প্রতিদান অবশ্যই আপনি পাবেন, এবং সেই বিশ্বাস রেখে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য কোনটা ভালো সেটা আমাদের চেয়ে আর আমাদের রব বেশি জানেন, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এবং দোয়া করার ক্ষেত্রে অন্য ভাইয়ের জন্য দোয়া করবেন। হাদিসে আসছে, আপনি যখন অন্য ভাইয়ের জন্য দোয়া করবেন তখন ফেরেশতা আপনার জন্য দোয়া করে। তো এটা খেয়াল রাখতে হবে, এবং সর্বোপরি পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করতে হবে। উম্মার প্রতি যদি দরদ না থাকে, আমরা যেন স্বার্থপর হয়ে শুধু নিজের জন্য যেন না চাই, আমাদের বন্ধুবান্ধবের জন্য, আমাদের প্রতিবেশীর জন্য, জান্নাত যখন নিজের কাছে নিজের জন্য চাইব, তখন পরিবারের জন্য চাইব, মা বাবার জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য চাইব, মুসলিম উম্মার এই যে দুর্দশা চলছে, আমাদের দেশের জন্য দোয়া করব, সকল উম্মার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এবং ১০ নম্বরে, ইফতার এবং সেহরিতে আমরা একটু সংযম অবলম্বন করার চেষ্টা করব। এই রমাদানে আমরা বেশি সংযমের কথা বলি, কিন্তু অসংযম করি সবচেয়ে বেশি এই রমাদানে। সেহরিতে অনেকগুলো খাবার, একেবারে ইফতারে নানা রকম ভুরিভোজ না হলে যেন ইফতার হয় না। কিন্তু হ্যাঁ করেন, কিন্তু পরিমিত, এটা যেন আমরা অপচয় না করি। বিশেষ করে বড় বড় ইফতার মাহফিল হবে, ইফতার মাহফিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় হবে, অথচ এর চেয়ে কম কিছু দিয়ে, এগুলো সব আনুষ্ঠানিকতা। ইফতার মাহফিল, বেশিরভাগ ক্ষেত্রে ইফতার মাহফিলগুলো একটা আনুষ্ঠানিকতা মাত্র। তো এই জন্য আমরা ওইখানে বেশি একেবারে ঝাঁকজমকভাবে না করে আমরা চেষ্টা করব পরিমিতভাবে করার জন্য। আর সেহরিতে একটা জিনিস খেয়াল রাখবেন, ছোটোবেলায় আমরা এটা করতাম যে অনেক বেশি পানি খেয়ে ফেলতাম, মনে হতো এটার জন্য যেন আর সারাদিন কী হবে না, তৃষ্ণা লাগবে না, আসলে না। পরে ট্রাই করে দেখলাম যে না, পরিমিত যখন সেহরিতে খাবেন, দেখা যাবে সারাদিন আপনার দিনটা ভালো গেছে। আর যখন বেশি খেয়ে ফেলবেন তখন অস্বস্তিতে একেবারে মানে টিকা দায় হয়ে যায়। তো এই জন্য সেহরিতে আমরা এবং ইফতারে চেষ্টা করব পরিমিতভাবে খাবার খাওয়ার জন্য, অপচয় না করার জন্য, এবং সেহরি ও ইফতারে একটু খেজুর যেন আমরা রাখতে পারি সেটা চেষ্টা করব, এবং পুষ্টিকর কিছু খাবার যেন আমরা গ্রহণ করি। 1-2টা খেজুর ইফতারের সময়, সেহরির সময়ও সেটা আমরা
চেষ্টা করব। আর সেহরি আমরা অবশ্যই খাবো। সেহরি খাওয়া কিন্তু এটা সুন্নাহ এবং এটার মধ্যে অনেক বারাকা আছে। সেহরির মধ্যে বারাকা আছে এবং সেহরির ব্যাপারে অনেক কথাবার্তা আছে। তো আমরা সেহরি যেন মিস না করি। অনেকে এই রাতে খেয়ে শুয়ে যান, তাহলে আপনি তো আর সেহরির সওয়াব পাচ্ছেন না। এবং অবশ্যই আমরা নিয়ত করব রোজার সুন্দরভাবে সেহরি খাবো। এরপরে এই রমজানের যেই ফিলিংসটা, সেই ফিলিংসটা যেন আমার অন্তরের মধ্যে আসে, সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর রমাদানের মধ্যে 11 নম্বরে যে প্ল্যানটা করব, রমাদানের যে সবচেয়ে বড় নেয়ামত সেটা হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যেন কোনোভাবে মিস না হয়ে যায়, সেটার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ দশকে আমরা বেশি বেশি সতর্ক থাকবো, বেশি বেশি ইবাদত করব, রাত জাগবো। 12 নম্বরে যাদের সুযোগ আছে আমরা এতেকাফ করার চেষ্টা করব। একবার করে দেখুন এতেকাফ করলে প্রথমে মনে হবে খুব কঠিন, কিন্তু যখন মসজিদে আপনি এতেকাফে ঢুকে যাবেন তখন আপনার কাছে আর কঠিন মনে হবে না, ভালো লাগবে ইনশাআল্লাহ। এরপরে 13 নম্বর তওবা, ইস্তেগফার, দরুদ এবং জিকির। এই জিনিসগুলো আমরা একটু বেশি বেশি করে করব। তওবা করব, আমাদের যাবতীয় গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব, ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়তে থাকবো, দরুদ শরীফ পড়তে থাকবো বেশি বেশি, যখনই সময় পাই দরুদ শরীফ পড়তে থাকবো, জিকির করতে থাকবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে করে জিকিরগুলো করতে থাকবো। 14 নাম্বার সর্বশেষ যে পয়েন্টটা আমি বলবো, যে আমাদের সবার চিন্তা করতে হবে যে এই রমাদানটা হলো ট্রেনিংয়ের মাস, আমাদের মান উন্নয়নের মাস, সেলফ ডেভেলপমেন্টের মাস। তো এই মাসে আমরা আগের মাসের তুলনায় এই মাসটাতে আমরা নিজেকে একটু মান উন্নয়ন করতে পারছি কিনা, আমাদের ডেভেলপমেন্ট হয়েছে কিনা, আমাদের কথা, আমাদের চিন্তা, আমাদের আমল, আমাদের ইবাদা সব কিছুর ক্ষেত্রে একটা চেঞ্জ আসছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে এবং এই চেঞ্জ আনার জন্য চেষ্টা করতে হবে। আগে হয়তো নামাজ পড়ছি যেন তেনভাবে, কিন্তু এই মাস থেকে আমরা চেষ্টা করব এই ট্রেনিংয়ের মাসটাকে কাজে লাগিয়ে নামাজ যাতে আরও সুন্দর হয়, আরও মনোযোগীভাবে আমরা পড়তে পারি, আমাদের ইবাদতগুলো যেন আরেকটু সুন্দরভাবে ধীরে স্থিরভাবে করতে পারি আমরা। তো এভাবে নিজেকে নিজের মধ্যে মোটিভেশন তৈরি করতে হবে। এবং এই যে এই মাসটা হলো অফারের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য অফারের ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জান্নাত লাগবে জান্নাত নিয়ে নাও, যার জাহান্নাম থেকে মুক্তি লাগবে তোমরা জাহান্নাম থেকে মুক্তির জন্য আমি ব্যবস্থা করছি, গুনাহ মাফ করাইতে চাও তাহলে আসো, এভাবে বিভিন্ন অফার। আমরা অফার তো কোনো দুনিয়াবি অফার ছাড়ি না, তাই না? দুনিয়াবি অফার আমরা কখনো মিস করি না, হ্যাঁ, বোনাস আমরা কখনো মিস করি না। এই মাসটা হলো অফারের মাস, এখানে 100%, 200%, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এটা দান করার ক্ষেত্রে আছে। এবং আল্লাহ চাইলে 1-10, 1-70, 1-700, আল্লাহ চাইলে যাকে ইচ্ছে অফুরান দিতে পারেন। আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই। তো সুতরাং আমরা এই অফারটাকে গ্রহণ করে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বোচ্চভাবে এই সওয়াবগুলো লাভ করার জন্য, সর্বোচ্চ মর্যাদাটা লাভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রমাদানের সবচেয়ে বড় যে পুরস্কার, সেই পুরস্কারগুলো আমরা লাভ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং রোজার পুরস্কার আমি নিজে দিব। সুবহানাল্লাহ। এই রোজার পুরস্কার কিন্তু আল্লাহ তাআলা নিজ হাতেই দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এই রোজাটা যদি আমরা সুন্দরভাবে রাখতে পারি, সুস্থ থেকে সুচারুভাবে আমরা যদি ইবাদতগুলো করতে পারি এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বিশ্বাসের সাথে সেই কাজগুলো যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো কবুল করবেন এবং আমাদেরকে বাকি মাস, এই মাসে যেভাবে চলেছি এটার উপর ভিত্তি করে বাকি মাসগুলো আমাদেরকে চলার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে তৌফিক দান করুন এবং এই রমাদান আমাদের জীবনের শ্রেষ্ঠ একটা রমাদানে পরিণত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।